যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, আপন হওয়ার কোনো দরকার নাই। আমি আমার মাটির মানুষের আপন, আমি কি আপনাদের আপন? আমি কি আপনাদের ঘরের সন্তান? আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই? তো তাহলে আপনারাই আমার সব। আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মানুষ ভয় দেখাবে, মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে, মানুষ অনেক রকম ভয় দেখায়। মামলার ভয় দেখাও। 2 দিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায়, তোমাদের হেজাক বাত্তি দা খুঁজা পাওয়া যায় নাই। আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও। এত বড় চর্বি হয়ে গেছে 15 মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও। আমি কাউকে হুমকিও দেই না, ধমকও দেই না, তবে বিনীতভাবে বলি, আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে, তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে। আপনারা অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশা থাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছিলাম। শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন, আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই। আর এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ব্যালট বাক্স ভৈরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু নাই। সুতরাং এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ।